নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবর বিবর্তনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ভোট গণনা কেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার 294টি বিধানসভা আসনে ভোট গণনা হবে মোট 87টি কেন্দ্রে। ইতিমধ্যে জেলাভিত্তিক গণনা কেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা ও ঠিকানা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। উল্লেখযোগ্যভাবে পূর্ববর্তী দুই নির্বাচনের তুলনায় এবার গণনা কেন্দ্রের সংখ্যা কমানো হয়েছে। 2016 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট 90টি কেন্দ্রে ভোট গণনা হয়েছিল। পরবর্তীকালে 2021 সালে সেই সংখ্যা বাড়িয়ে করা হয় 108টি, তবে এবার তা কমিয়ে 87তে নামানো হয়েছে। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বিধানসভার আসন রয়েছে উত্তর 24 পরগনা জেলায়। এখানকার 33টি আসনে ভোট গণনা হবে মোট 8টি কেন্দ্রে। এই কেন্দ্রগুলির মধ্যে রয়েছে বারাসাত কলেজ, বারাসাত পিয়ারীচরণ সরকার হাই স্কুল, বসিরহাট হাই স্কুল, বসিরহাট পলিটেকনিক কলেজ, বিধাননগর কলেজ, বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়, পানিহাটি গুরু নানক কলেজ ক্যাম্পাস এবং ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। দক্ষিণ 24 পরগনায় 31টি বিধানসভা আসনে ভোট গণনা হবে 12টি কেন্দ্রে। কলকাতার 11টি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হবে 5টি কেন্দ্রে। এছাড়াও আলিপুরদুয়ার জেলার 5টি আসনে গণনা হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়। জলপাইগুড়ির 7টি আসনে গণনা হবে 2টি কেন্দ্রে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাস এবং পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়। কালিম্পংয়ের একমাত্র আসনে গণনা হবে ইউনিভার্সিটিজ মিশন ইনস্টিটিউশনে এবং ঝাড়গ্রামে 4টি আসনে ভোট গণনা হবে রানী ইন্দিরা দেবী সরকারি স্কুলে। অন্যান্য জেলাগুলির মধ্যে কোচবিহারে 9টি আসনের গণনা হবে 5টি কেন্দ্রে। দার্জিলিংয়ের 5টি আসনে গণনা হবে 3টি কেন্দ্রে। উত্তর দিনাজপুর 9টি আসনে গণনা হবে 2টি কেন্দ্রে। দক্ষিণ দিনাজপুর 6টি আসনে গণনা হবে 2টি কেন্দ্রে এবং মালদার 12টি আসনে গণনা হবে 2টি কেন্দ্রে সম্পন্ন হবে। মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে ভোট গণনা হবে 6টি কেন্দ্রে। নদিয়ার 17টি আসনের জন্য থাকবে 4টি কেন্দ্র এবং হাওড়া 16টি আসনের জন্য থাকছে 4টি কেন্দ্র এবং হুগলির 18টি আসনের জন্য থাকছে 6টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে যথাক্রমে 16 এবং 15টি আসনের গণনা হবে 4টি করে কেন্দ্রে। পুরুলিয়ার 9টি আসনের জন্য 3টি কেন্দ্র এবং বাঁকুড়ার জন্য থাকছে 12টি আসনের জন্য 3টি কেন্দ্র এবং পূর্ব বর্ধমানের 16টি আসনের জন্য থাকছে 3টি কেন্দ্র। পশ্চিম বর্ধমানের জন্য 9টি আসনে গণনা হবে 2টি কেন্দ্রে এবং বীরভূমে 11টি আসনের জন্য থাকবে 3টি গণনা কেন্দ্র। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে প্রশাসনিক ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে বলেই মনে করা হচ্ছে। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।